আমার বিশ্ব নবীকে জিব্রাইল বুকের সাথে বুক লাগাইয়া জোরে একটা চাপ দিয়া ছেড়ে দিয়া যখন পড়লো, জিব্রাইল 5টা আয়াত পড়ে ফেলেন। নবী আলাইহিস সালাম জিব্রাইলের সাথে সাথে ভাইজান এখন আর বলে আমি পড়তে জানি না এই বক্তব্য দিলেন না, সাথে সাথে জিব্রাইলের সাথে ভাইজান 5টা আয়াত নবী আলাইহিস সালাম পড়ে নিলেন। আল্লাহু আকবার। ওহী সূচনা হয়ে গেল, লং টাইম পর্যন্ত চলে গেল। কিছুদিন যখন ওহীটা বন্ধ, নবী আলাইহিস সালাম অপেক্ষায় ছিলেন আরো যদি কোনো আয়াত আসতো, এবং এরকম অপেক্ষায় ছিলেন। সেদিন থেকে নবুয়তি শুরু হইল। আরে ভাইজান খুব গভীরই কথা, নবুয়তি আর রাসালতি এক জিনিস না, নবী হওয়া আর রাসূল হওয়া এক জিনিস না। ভাবছেন যে আমার দাওয়াত দেওয়ার আদেশটা কখন আসছে, এরকম কয়েকদিন চলে গেল। কিছুদিন পরে আরেকটা আয়াত আসলো। সেই আয়াতটা এটা ছিল, وأنذر عشيرتك الأقربين। বন্ধুরা আমার, যেই মাত্র বিশ্বনবীর কাছে এই আয়াত কেন যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবী সরকারে দু আলম নিজের বাড়িটা ছেড়ে দিয়া বাপজান সেই যে গাড়ি হারাতে ছিলেন, সেই গাড়ি হারা থেকে বাপজান নেমে আসলেন। নেমে আইসা একটা পাহাড়, মক্কা মুআজ্জামার পাশে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো সাফা। এই সাফা পাহাড় এর পাশে আরেকটা উঁচা একটা গুহা আছে, নাম হলো জাবাল আবি কুবাইস নামক পাহাড়ের টিলার মধ্যে উনি উঠে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় বাপজান একটা রুমাল এমনি নাড়া দিছেন। নাড়া দেওয়ার সাথে সাথেই মক্কাবাসী বুঝে গেছে অবশ্যই কোনো একটা সংকেত আছে। বাপজান তখন মাইক ছিল না, তখন ইউটিউবার ছিল না, মোবাইল ছিল না, মানুষকে সংবাদ জানানোর জন্য কোনো চ্যানেল তো ছিল না। বাপজান তখন সিস্টেম একটাই ছিল, সেই জাবাল আবি কুবাইসের মধ্যে উঠে দাঁড়াইয়া অথবা কোনো উঁচু জায়গায় দাঁড়াইয়া বাপজান রুমাল যখন নাড়া দিত, আশেপাশে মানুষ সবাই জড়ো হয়ে যাইত আর বুঝে নিত অবশ্যই একটা সতর্ক সংকেত আছে, বিপদ সংকেত আছে। বিশ্বনবী সরকারে দু আলম সেই পাহাড়ের উপর দাঁড়ায়া বাপজান রুমালটার মধ্যে ধরে এরকম ভাবে রুমালটা যখন নাড়া দিলেন, মক্কার লোকেরা ডান দিক থেকে আসতে শুরু করলো, বাম দিক থেকে আসতে শুরু করলো, পেছন সামনে থেকে আসতে শুরু করলো। যে আসতে পারে না উনি ডাক দিয়ে বলতেছে, ডাকে কে? মানুষে কয় ডাকে হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। অবশ্যই তারা বুঝে ফেলছে আব্দুল্লাহর ছেলে তো সাধারণ কোনো ব্যক্তি না, এ তো খুব দামি একজন ব্যক্তি। সে কেন ডাকে? আমি যেহেতু যাইতে পারলাম না, আমি অসুস্থ, আমার দিদি অসুস্থ, আমার বাচ্চা অসুস্থ, তার পক্ষ থেকে আরেকজনকে নির্ধারণ করে দিল, গোলাম আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ ডাকতেছে, অবশ্যই কোনো একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, আমার পক্ষ থেকে তুমি সেখানে যাও, আর কি সংবাদটা দেয় সেই সংবাদটা আমার পর্যন্ত পৌঁছায়া দিবা। সব হাজির হয়ে গেছে, শত মানুষ। আয়াতের অর্থ হচ্ছে যেই মানুষগুলা মূর্তিকে পূজা দেয়, যেই মানুষগুলা গাছকে পূজা দেয়, পাহাড়কে পূজা দেয়, পাথরকে পূজা দেয়, এই পূজা চলবে না। কোন ব্যক্তির পূজা চলবে না, গাছের পূজা চলবে না, মাছের পূজা চলবে না, চন্দ্র সূর্যের পূজা চলবে না। ইবাদত একমাত্র চলবে কার? ইমানদার কই? জুড়ে জুড়ে কার? নবী আলাইহিস সালাম দাঁড়াইছে, সব সামনে হাজির হয়ে গেছে। আমার পয়গম্বর সমস্ত মানুষকে টার্গেট করে বলছেন, মক্কার লোকেরা আমি যেই পাহাড়ের উপর দাঁড়াইলাম, আমি আমার পেছনের অংশ দেখতে পারি, আমার সামনের অংশ দেখতে পারি, আর আপনারা নিচে আছেন, আমার পেছনে কি আছে আপনারা কিন্তু দেখতে পারেন না। কথা জোরে বলেন, আরো জোরে বলেন, কথা জোরে বলেন, ঠিক কিনা? তখন মক্কার কাফেররা ডাক দিয়ে কয়, হ্যাঁ ঠিক বলছে, কারণ আপনি উঁচু জায়গায় দাঁড়িয়ে আছেন আর আমরা নিচু জায়গায় দাঁড়িয়ে আছি। পাহাড়ের পেছনে কি আছে আমাদের দ্বারা দেখা সম্ভব নয়। নবী আলাইহিস সালাম বলেন, তাই যদি হয় আমি আপনাদের কাছে একটা সংবাদ দেওয়ার জন্য আসি। বলেন তো, আমি যদি বলি ওই পাহাড়ের পেছন দিক থেকে ভাগ আসছে আপনাদেরকে খাবে, আপনারা কি বিশ্বাস করবেন? সেদিন মক্কার কাফেররা বলছিল 100% বিশ্বাস করব। আমার বিশ্বনবী ডাক দিয়ে বললেন, কেন আপনারা বিশ্বাস করবেন? কারণটা কি? সেদিন মক্কার কাফেররা ডাক দিয়ে কথা বলে, ও মুহাম্মদ আপনার কথা এই জন্য বিশ্বাস করব, বর্তমান আমাদের জমানার অবস্থা হলো মিথ্যা বলা যাদের পেশা, আমাদের কাজ হলো মিথ্যা বলা, কারণ আমাদের ভিতরে এই বিশ্বাসটা ঢুকে গেছে।
মিথ্যা যদি না বলি ব্যবসা জমবে না, মিথ্যা যদি না বলি আত্মীয়তা সম্পর্ক ঠিকবে না, মিথ্যা যদি না বলি সম্মান বাড়বে না, মিথ্যা যদি না বলি ইজ্জত বাড়বে না। এটা আমাদের বিশ্বাস। বর্তমান জমানায় দেখবেন ওই সময় কাফেররা যেরকম মিথ্যা বলা নিজেদের পেশা বানিয়ে ফেলছে, বর্তমান জমানার মধ্যেও কিছু মানুষের বিশ্বাস এরকমই ঢুকে গেছে, মিথ্যা বলা তাদের পেশা বানাইছে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে এই মিথ্যা বলে যদি তারা কাফের হয় আর আমরা মিথ্যা বলে মুসলমান, কি যুবক কথা বলেন? ওরা যদি মিথ্যা বলার পেশা বানায়া আইয়ামে জাহেলি যুগের মানুষের রূপান্তরিত হয়, আর আমরাও আজকে মিথ্যা পেশা বানাই, আমরা কোন জাহেলের মানুষ? বলেন মিথ্যার পেশা আজকেও আছে না? না বুঝা গেল? উত্তরসূরিটা ভালো না। মক্কার কাফের ডাক দিয়ে কয় আমাদের মিথ্যা বলা পেশা। কিন্তু মুহাম্মদ তোমার বয়সটা একদিন আর 2 দিন আর 3 দিন নয়, তোমার শৈশব চলে গেল, একটা মিথ্যা কথা বললা না। তোমার কৈশোর বয়সটা চলে গেল, একটা মিথ্যা বললা না। তোমার যৌবন চলে গেল, একটা মিথ্যা বললা না। মানুষ তো যৌবনে মিথ্যা কয় আর কৈশোরে মিথ্যা কয়। যেই লোকটার কৈশোর চলে গেল, একটা মিথ্যা বলার রেকর্ড নাই, যৌবন চলে গেল, একটা মিথ্যা বলার রেকর্ড নাই। এখন যার বয়সটা 40-এর উপরে চলে গেল, এখন সেই লোকটা মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে পারে না। কারণ এখন তো তুমি বার্ধক্যে চলে আসছো। কথা জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য এই বয়সটার দাম বেশি। মক্কার কাফেররাও জানছে এই বয়সটার দাম বেশি। বন্ধুরে আমার, বিশ্বনবী কেবাব জানে একটা দলিল দিল। নবী আলাইহিস সালাম আবার বলতেছেন, হে ভাইজান, হে ভাইয়েরা গো আমার, আমি উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি, আমি যদি বলি পেছন দিক থেকে একটা অশ্ব বাহিনী আসতেছে, ঘোর বাহিনী আসতেছে, আপনাদের উপর আক্রমণ করবে, বিশ্বাস করবেন কিনা? বাপজান সেদিন মক্কার কাফেররা এক বাক্যে বাপজান হাত উপরে উঠায়া এক বাক্যে জবাব দিছিল, অবশ্যই আপনার বক্তব্য বিশ্বাস করব। নবীজি আবার প্রশ্ন করলেন, কেন আমার কথা বিশ্বাস করবেন? তখন মক্কার লোকেরা কয়, আমাদের মধ্যে মানুষকে হত্যা করা আমাদের পেশা, খুন খারাপি করা পেশা, জিনা করা আমাদের পেশা, আমাদের পতিতার মধ্যে যাওয়া আমাদের পেশা। ছেলে ভাই ভাইয়ের সাথে ভাই ভাইকে হত্যা করে, ভাই বোনের সাথে অপকর্মে লিপ্ত হয়, বাবা নিজের মেয়েটার সাথে নিজের মেয়েটা বাবার কাছে দর্শিতা হয়। আমাদের মধ্যে এত খারাপ কিছু কোয়ালিটি আছে, কিন্তু তোমার মধ্যে 40টা বছর পর্যন্ত চলে গেল, কোনোদিন মিথ্যা বলার রেকর্ড তোমার জীবনে নাই, কোনোদিন জিনাহের রেকর্ড তোমার জীবনে নাই, কোনোদিন মূর্তিকে সামনে রেখা মাথা নত করছো, এরকম কোন রেকর্ড আমরা পাই নাই। সুতরাং যার বয়সটা এত সুন্দর করে চলে গেল, এই লোক তো আজকে কোনোদিন মিথ্যা বলবে না, ফলস কথা বলবে না। তুমি যেই কথা বলবা অবশ্যই মেনে নিব, মাথা নত করতে তোমার সামনে আমরা বাধ্য থাকবো। ইমানদার জোরে জোরে করে আল্লাহু আকবার। এই বক্তব্য ছিল সেদিন কাফেরের। নবী আলাইহিস সালাম এই বক্তব্যটা শোনার সাথে সাথে এবার বলতেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে রাসূল বানায় পাঠানো হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আমি রাসূল, আমি জমিনের মধ্যে আসছি মূর্তিকে ভাঙার জন্য। আজকে থেকে সিদ্ধান্ত করে ফেললাম, মেনে নাও, তোমরা মেনে নাও, মূর্তির সামনে মাথা নত চলবে না, কোন ব্যক্তির সামনে চলবে না, গাছের সামনে চলবে না, মাথা নত করতে হবে একমাত্র আল্লাহর কাছে। কোন মূর্তিকে পূজা দেওয়া যাবে না, পূজা দিতে হবে একমাত্র আল্লাহকে। আমি রাসূল হিসাবে আসছি, মেহেরবানি করে তোমরা আমাকে রাসূল হিসাবে মেনে নাও। সেদিন নিজের চাচাকে ডাক দিয়ে বলছিলাম, ইয়া আব্বাস আনকিজ নাফসাকা আনিন নার, হে আমার চাচা আব্বাস, নিজের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। হে আবু লাহাব, হে আবু লাহাব আনকিজ নাফসাকা আনিন নার, তোমার আত্মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একজন একজন করে বাপজান নাম ধরে ধরে নবী আলাইহিস সালাম জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাদেরকে একত্ববাদের দাওয়াতটা দিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, যেই মাত্র নবী আলাইহিস সালাম একত্ববাদের দাওয়াতটা দিয়ে দিলেন, সমস্ত কাফেররা নিজের চাচা এখানে হাজির, নিজের বাতিজা এখানে হাজির, নিজের স্ত্রী এখানে, নিজের মেয়েটা এখানে, আত্মীয় স্বজন সবাই এখানে। আত্মীয় স্বজনকে নবী আলাইহিস সালাম সবার আগে দাওয়াতটা দিলেন। সম্মানিত সুধী, সবাই আস্তে করে মাথাটা নত করে দেন, নত করে ডাক দিয়ে কয়, আসলে তো যেই কথাটা বলতেছে তো কথাটা ভালোই লাগে। আল্লাহু আকবার কইতেন না? ঘুমায় গেছেন? আর একটু জোরে কোন যে আল্লাহু আকবার। ইমানদার 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 জোরে জোরে আল্লাহু আকবার।
মাথা নত করে কয় আসলে তো ভালো কথা কয়। খুব মনে রাখতে হবে পেশটা কোন জায়গায়। এই সময়ের নেতা সরকারের নাম ছিল আবুল আহাব, আর প্রধান যে সাধারণ সম্পাদকের নাম ছিল আবু জাহেল। মুখস্থ করেন সরকারের নাম কি? শিক্ষিত জাতি কথা বলতে পারে না তো, জুড়ে বলেন সরকারের নাম কি? আর সাধারণ সম্পাদক যে, বুঝছেন তো? প্রধানমন্ত্রীর নাম কি বললাম, আর সাধারণ সম্পাদক, এরা কিন্তু সম্পর্ক খুব কাছাকাছি। আবুল আহাব বিয়ে করছে হলো আবু জাহেলের মেয়ে। তাহলে শ্বশুর জামাই, জামাই প্রধানমন্ত্রী আর শ্বশুর হইল সাধারণ সম্পাদক। ক্ষমতা কম না বেশি? আস্তে কয় তো, জুড়ে বলেন কম না বেশি? সম্মানিত শুধু বক্তব্য নবী আলাইহিস সালাম দেওয়ার পরে মাথা নিয়ে দিকে কতক্ষণ পরে আবুল আহাব দাঁড়ায় গেছে, চিন্তা করতেছে যদি মুহাম্মদের কথা মেনে নেই, খুব ভালো করে বুঝে, যদি মুহাম্মদের কথাটা মেনে নেই, আজকে যে মানুষের তার প্রথম বক্তব্যটা কি, মূর্তির সামনে মাথা নত করা যাবে না। তার মানে তার প্রথম টার্গেট হবে মূর্তিকে ভেঙে টুকরো টুকরো করে দিতে হবে। যদি তার কথা মেনে নেই, তাইলে সে প্রথম কাজ করবে কি, মূর্তিগুলাকে ভেঙে দিবে। আর যে মানুষে মূর্তির সামনে ভোগ দেয়, মূর্তির সামনে গরু দেয়, মূর্তির নামে মান্যত করে, মূর্তির নামে ছাগল দেয়, মূর্তির নামে গরু দেয়, মূর্তির নামে উট দেয়, মূর্তির নামে টাকা দেয়, সেই টাকা তো আর মূর্তি খায় না, সেগুলো তো আমাদের পকেটেই ঢুকে। তাহলে তার প্রথম টার্গেট হলো মূর্তি ভেঙে তছনছ করে দিবে। যদি সে মূর্তি ভেঙে ফেলে, তাহলে তো আমাদের পকেট খালি। কথা জুড়ে কর, ইমানদার জুড়ে জুড়ে কথা বলেন, ঠিক? তখনই তাবাইজান যে আমার প্রথমেই শ্বশুর আর জামাই সিদ্ধান্ত করে ফেলছে, লক্ষণ তো ভালো দেখতেছি না, হে তো যেই মিশন নিয়ে নামছে, এই মিশন তো পকেট খালি করার মিশন, এই মিশন তো পকেট খালি করার মিশন, এটা তো কখনোই হতে পারে না, এটা কখনো হতে পারে না। ডাইরেক্ট আবুল আহাব মিটিং এর মধ্যে দাঁড়ায় গেছে, দাঁড়ায় কয় তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, তাব্বান লাকা সাইয়াল ইয়া মুহাম্মদ, তোমার হাতটা ধ্বংস হোক, তোমার হাত ধ্বংস হোক। কোন বক্তব্য দিলা? পকেট খালি করাইতে চাচ্ছ, ক্ষমতা কেড়ে নিতে চাচ্ছ, তোমার বক্তব্য মানতে পারি না। সম্মানিত সুধী, তার মানে বোঝা গেল তারাও সত্যটা বুঝছিল, কিন্তু যেই সত্যের মধ্যে আঘাত পড়ে গেছে, এই সত্যের মধ্যে আঘাত পড়ার কারণে সত্যকে তারা প্রত্যাখ্যান করতে শুরু করছে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? এখন যদি বাস্তব মিলাই, তাহলে তো আপনি আমার সাথে রাগ করবেন। রাগ করবেন কেউ না? আরে জোরে বলতে হবে, রাগ করবেন? আমাদের সমাজের মধ্যে দেখবেন কোন কোন জায়গায় আছে ইমাম সাহেব, আমাদের ইমাম সাহেবের মতো তো কোনো লোকই হয় না, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। যে ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলা শুরু করছে, কথা জুড়ে বলেন, এই যে দেখবেন এক শ্রেণী মানুষ তার বিরুদ্ধে আলোচনা করতে শুরু করছে। তার মানে কেন বিরুদ্ধে কথা কয়? কেন তার দিকে ইমাম সাহেবকে দেখতে পারে না? ভাইজান চোখ রাঙ্গানি কেন দিল? ওই পর্যন্ত ভালো ছিল, যেই দেখা যায় সুদের বিরুদ্ধে আলোচনা শুরু করলো, যারা সুদ খায় তাদের স্বার্থের মধ্যে আঘাত লাগছে, স্বার্থের মধ্যে আঘাত লাগার কারণে হুজুর এখন ভালো না, হুজুর ভালো না। বাপজান যারা এই কাজের সাথে লিপ্ত আছেন, বুঝতে হবে ওই জমানের আবু জাহেলের যে টার্গেট, আপনারও এইটাই টার্গেট। আবু জাহেলের ঠিকানা যেখানে, তোমার ঠিকানাও কিন্তু সেখানেই হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? তত্ত্ব নিতে হবে। কোরআন শুধুমাত্র রেখে গিয়েছেন, কিন্তু তত্ত্বই নিতে পারলাম না। ইমাম সাহেব যেই ঘুষের বিরুদ্ধে কথা কয়, যারা ঘুষ খায় এরা খেপে গেছে। আরো জোরে বলেন ঠিক? ভাবছেন যেই সুদের বিরুদ্ধে কথা বলা শুরু করছে, ঘুষের বিরুদ্ধে কথা বলা শুরু করছে, জিনাহের বিরুদ্ধে কথা বলা শুরু করছে, মদের বিরুদ্ধে কথা বলা শুরু করছে, এই এক শ্রেণী মানুষ বাচ্চান দাঁড়ায় যা, দাঁড়ায় বক্তব্য এটা দেয়, কই এই পর্যন্ত তো ভালোই ছিল, এই পর্যন্ত ভালোই ছিল, হঠাৎ করে মাথার মধ্যে সাইড শুরু হয়েছে, এই লোক রাখা যাবে না, এরা বিতাড়িত করতে হবে। আছে না নাই? জুরা বলেন আছে না নাই? মক্কার আবু জাহেল বলছিল মুহাম্মদ তো এই পর্যন্ত ভালোই ছিল, এই পর্যন্ত লোকটা ভালো। যেই মাত্র নবী আলাইহিস সালাম তাদের মৃত্যুর বিরুদ্ধে আলোচনা করতে শুরু করলেন, দেখতো তো সত্যের মধ্যে আঘাত পড়ে গেছে। যেই সত্যের মধ্যে আঘাত পড়ে গেছে, এই দিন থেকে বিশ্বনবী মুহাম্মদ ভালো না, বাপজান তার বিরুদ্ধে লেগে গেছে। বলেন কথা জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বলেন তো প্রধানমন্ত্রীর নাম কি? এই যে ভুলে গেছে, ভুলে গেছে, জোরে বলেন নাম কি? আর সাধারণ সম্পাদকের নাম কি? সাধারণ সম্পাদক যে ছিল আবু জাহেল। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আজকে নিয়ে যাও মুসলিম জাতি, আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল না,
আবু জাহেলের নাম আজকে মুখস্থ করো ভাইজান। কথা যদি ওই জমানের সাথে মিললে যায়, আমার তো কিছু করেন নাই, কথা কোনা অসুবিধা নাই তো ভাইজান, কষ্ট লাগতেছে। আসেন একটু সামনে যাই। আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল না, তার নাম হলো আমর। বলেন শিক্ষিত সমাজ জুড়ে বলেন, বাবার নাম হলো হেশাম। জুড়ে আবু জাহেলের নাম কি? আমর ইবনে হেশাম। বাবা হেশাম আর ছেলে আমর। এই যে তোমরা যারা শিক্ষিত খুব ভালো করে বুঝছো, ওই জমানায় তাইলে আবু জাহেলের নাম হলো আমর ইবনে হেশাম। তাহলে তার নাম আবু জাহেল কেমন হইল? ওই জমানায় মক্কা শহরে সবচাইতে যারা বড় বড় শিক্ষিত, আপার শিক্ষিত, বড় শিক্ষিত লোকের সংখ্যা ছিল 17 জন। কত? 17 জন। এই 17 জনের মধ্যে সবচাইতে বড় শিক্ষিত যে লোকটা, তার নাম হলো কি? আবু জাহেল। কিন্তু নাম তো আবু জাহেল না, নাম তো বলে দিলাম। আমাদের সমাজে ভাইজান আছে যারা সবচেয়ে বড় বুদ্ধিমান, এদেরকে বুদ্ধিজীবী কয়। কি জীবী? কথা কয় না, কি জীবী কয়? বুদ্ধিজীবী। তার মানে উনি বুদ্ধি বিক্রি করে, কথা কয় না। আবু জাহেল, তার নাম আমর ইবনে হেশাম। যেহেতু 17 জন আপা শিক্ষিত, এই 17 জনের মধ্যে উনি হাই সোসাইটির ব্যক্তি। এই 17 জনের নেতৃত্ব সে নিজে দেয়। এই জন্য 17 জন বৈশা একটা মিটিং করতে শুরু করছে। কয় আমনে যেহেতু এত বড় ব্যক্তিত্ব, সুতরাং আমনে আজকে থেকে আপনার নাম হলো আবুল হেকাম। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, কি নাম? আবুল হেকাম। আবুল অর্থ পিতা, হেকাম মানে হুকুমের হেকমতের বহু বচন, তার মানে হেকাম অর্থ বুদ্ধি, আবুল অর্থ পিতা, বুদ্ধির বাবা, তার মানে বাংলা অর্থ বুদ্ধিজীবী। তাইলে আবু জাহেল আপার শিক্ষিত হওয়ার কারণেই এখন তার নাম হয়ে গেল বুদ্ধি। ঘুমাইছেন জুড়ে কোন কি জীবী? আরো জুড়ে কি জীবী? বুদ্ধিজীবী বাংলা। এই কথাটাকে যখন আপনি আরবিতে কইবেন, বলতে হবে আবুল হেকাম। আল্লাহ হুজুর, তাইলে বুঝতাম তার নাম আবুল হেকাম। তাইলে সে আবু জাহেল কেমনে হইছে? আবু জাহেল হওয়ার পেছনে একটা গল্প আছে। গল্প হইল, এই যে লোকগুলো আমার চোখের সামনে বসে আছে, আপনারা যারা আছেন, আমাদের সময় মাহফিল কর্তৃপক্ষ, এই আওয়াজগুলো আমার খুব অসুবিধা হইতেছে। এদেরকে একটু দূরে সরাই দেন। বাজান কষ্ট লাগতেছে, কথা কি বোঝা যায়? তত্ত্বটা খুব মনে রাখবেন, কিন্তু সব কথা তো আর কণ্ঠ দিয়ে কোন যায় না। বলেন আবু জাহেলের নামটা কি? না, মূল নামটা কি? মনে রাখো কও। আমর। আমর আমর এই 17 জন বৈশা তার নাম কি দিল? আবুল হেকাম, তার মানে বুদ্ধিজীবী। সম্মানিত সুদী, মক্কার মধ্যে তার নাম হয়ে গেল আবুল হেকাম, বুদ্ধিজীবী আবুল হেকাম। যেই মাত্র বিশ্বনবী হকের দাওয়াত নিয়ে জমিনে আগমন করছেন, হকের দাওয়াত নিয়ে যখন আগমন করছেন, আবু জাহেলকে এতবার দাওয়াত দিয়েছেন, কোন ব্যক্তিকে এত দাওয়াত দেন নাই। বারবার তার কাছে যাওয়া হয়েছে। আবু জাহেল চিন্তা ভাবনা করে দেখছে, যদি মুহাম্মদের দিনটা মেনে নেই, পকেট খালি হয়। কথা বলে, কারণ মূর্তির সামনে যে টাকা আসে, মূর্তি খায় না। বাপজান রে, মূর্তির সামনে যে গরু আসে, সেটা মূর্তি খায় না। কিন্তু মুহাম্মদের কথা সত্য, যদি মেনে নেই, তাহলে তো মূর্তির টাকা তো আমার পকেটের মধ্যে ঢুকে, পকেট হইব খালি। বলেন বাপজান, বর্তমান জমানার মধ্যে মাজারে অনেকেই টাকা দেয়, অনেকে গরু দেয়, ছাগল দেয়। বাপজান রে, মাজারের নামে কিচ্ছু দেওয়া যায় না। যারা এগুলা খায় আর নেয়, তারাও জানে। কথা জুড়ে বলেন, ঠিক কিনা? কিন্তু বাপজান তারপরে মানে না কেন? না, কারণ এটা যদি মেনে নেই, পকেট খালি হয়ে যাবে। সুতরাং আজকে আলেমদের বক্তব্য মেনে নেওয়া যায় না। এই বক্তব্য আজকে যাদের মাঝের ওলাদের যেই বক্তব্য, সেই জমানার আবু জাহেলের একই বক্তব্য। কথা জুড়ে বলতে হবে, ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আবু জাহেল, তোমার এই বুদ্ধি, এত বড় শিক্ষিত তুমি, তোমার এই বুদ্ধি,
তোমার এই বিবেক, তোমার এই জ্ঞান, তোমার এই ইলম, তোমার এই জ্ঞান, তোমার এই বডি তথা তোমার এই আত্মা, এই আত্মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে না। তোমার যে মেধা, তোমার যে মস্তিষ্ক, তোমার যে জ্ঞান, তোমার যে বিদ্যা, যে বুদ্ধি, এই বুদ্ধির মাধ্যমে তোমার এই জাহান্নামের আগুন থেকে তোমার আত্মাকে রক্ষা করতে পারে না। এই লোকের জ্ঞান তোমার জন্য কোনো জ্ঞান হতে পারে না, কোনো জ্ঞান হতে পারে না। এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে তার নাম দেওয়া হলো আবু জাহেল তথা মূর্খের বাবা। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে নাম চলে আসছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পক্ষ থেকে নাম চলে আসছে কি? আবু জাহেল তথা মূর্খের বাবা। সম্মানিত উপস্থিতি, আমরা এখান থেকে এই ঘটনার হাদিস থেকে আমরা ব্যক্ত করতে পারি বর্তমান জমানার মধ্যেও এক শ্রেণীর মানুষ আছে আপার শিক্ষিত, বড় শিক্ষিত, অনেক উঁচু লেভেলের শিক্ষিত, নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করে। কিন্তু ভাবছেন এই বিদ্যা, এই বুদ্ধি যাদের, সেই বিদ্যাটা যাদের, এই বুদ্ধি হাদিসের বিরুদ্ধে চলে যায়, কোরআনের বিরুদ্ধে চলে যায়, মাসআলার বিরুদ্ধে চলে যায়, আল্লাহর বিরুদ্ধে চলে যায়, রাসূলের বিরুদ্ধে চলে যায়। ভাবছেন এদেরকে বুদ্ধিজীবী বলা যায় না। এরা বর্তমান জমানার সেই আবু জাহেল। কথা জুড়ে বলেন ঠিক কিনা? এইটাই আজকে আমাদের কোরআনের হাদিসে বলে। সম্মানিত সুধী, আবু জাহেলরা যখন চক্রান্ত করতে শুরু করলো, মুহাম্মদকে মানা যায় না, মুহাম্মদকে মানা যায় না, এই জন্য তারা সবাই এক জায়গায় বসে কয় তাহলে কি করা যায়? কয় চলো একটা কাজ করি, আমরা দিক বেদিক একটা সংবাদ চালু করে দেই। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ এই পর্যন্ত ভালো ছিল, আজকে থেকে না এই লোকটা হয়ে গেছে পাগল। জুড়ে বলেন কি হয়ে গেছে? আরো জুড়ে কি হয়ে গেছে? তারা কয় নবীজি পাগল হয়ে গেছে। ইমানদারদের কাছে জানতে চাই, আমার নবী কি পাগল? আওয়াজ জুড়ে দেন, আমার নবীজি পাগল? নবীর সাথে আল্লাহর সম্পর্ক এত গাঢ়, রাসূলকে যদি কেউ গালি দেয় আওয়াজটা একটু উঁচা করে বলবেন, উত্তর দেয় কে? হয় না? আরো জোরে উত্তর দেয় কে? আরো জোরে উত্তর দেয় কে? সম্মানিত উপস্থিতি, তারা রাসূলকে যে এই জায়গায় পাগল বলে ডাক দিছে, বলেন উত্তরটা দিবে কে? আরো জোরে কে দিবে? এই উত্তরটা দিয়ে আমি আলোচনাটা শেষ করে দিব। 2 মিনিট দেখি, 2 মিনিটে শেষ করে দিব। উত্তরটা দিয়ে দিচ্ছি। রাসূলকে তারা পাগল বলে গালি দিচ্ছে, বাপজান উত্তরটা আমার আল্লাহ দেয়। আল্লাহ উত্তর দেওয়ার জন্য কোরআনের আয়াত নাযিল করে বলেন, নন শব্দটার ব্যাখ্যা কি দিব বাপজান? খুব গভীরই কথা। তাফসীর করা যাবে কি যাবে না, মুফাসসিরিনে কেরামদের মধ্যে 2টা দল হয়ে গেছে। এক দল বলে এগুলো তাফসীর করা যাবে না, আরেক দল বলে তাফসীর করা যাবে। যারা কয় তাফসীর করা যাবে না সেই আলোচনা এখন করব না। যারা কয় তাফসীর করা যাবে তাদের কথাটা বলে বাপজান শেষ করতে চাইবো। যারা কয় নুন শব্দটা হরফে মুকাত্তাআ, তার তাফসীর করা যাবে, তারা তাফসীর করতে শুরু করে দিল। কয় নুন শব্দের অর্থ কি? কয় নুন শব্দের অর্থ হলো মাছ। ইমানদার জুড়ে বলেন কি? আরো জোরে কি? নুন শব্দের অর্থ হলো মাছ। এই নুন দিয়ে আল্লাহ পাক আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা নবীজিকে পাগল বলে গালি দিছিল, আল্লাহ নুন শব্দ বইলা তাদের গালির উত্তর দিছেন মাছ বইলা। এখন তো শিক্ষিত জাতি বলবেন, হুজুর তারা নবীজিরে গালি দিল পাগল কয়া, আল্লাহ কয় নুন তথা মাছ, তাহলে মিললো কিভাবে? এই মিলটা একটু দেয়া চলে যায়। সম্মানিত সুধী, মিলটা যদি একটু এভাবে ধরি, এই জমিন থেকে আসমান পর্যন্ত একটু দূরত্ব। এখন যে তত্ত্বটা দিচ্ছি এটা কিতাবুল জারি সামাই ওয়াল আরদে, এই কিতাব থেকে আল্লামা রাজি রহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে ব্যাখ্যাটা দিচ্ছি। ভাইজান জমিন থেকে সূর্য পর্যন্ত কতটুকু দূরত্ব এটা আপনাদের জানা আছে, 9 কোটি 30 লক্ষ মাইলের রাস্তা। আর সূর্য থেকে সর্বোচ্চ নক্ষত্র পর্যন্ত দূরত্ব আরো 9 কোটি 30 লক্ষ মাইলের রাস্তা। তাইলে জমিন থেকে সর্বোচ্চ নক্ষত্র পর্যন্ত যোগ করলে রাস্তা হয় 18 কোটি 60 লক্ষ মাইলের রাস্তা। সর্বোচ্চ নক্ষত্র থেকে আসমান পর্যন্ত আরো 18 কোটি 60 লক্ষ মাইলের রাস্তা। তাইলে বাপজান বলতে পারি জমিন থেকে আসমান পর্যন্ত রাস্তার সংখ্যা হইল 37 কোটি 20 লক্ষ মাইলের রাস্তা। জমিন থেকে আসমান পর্যন্ত কিতাবটার নাম বললাম কিতাবুল জারি সামাই ওয়াল আরদি। সম্মানিত উপস্থিতি, জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব 37 কোটি 20 লক্ষ মাইলের রাস্তা। সম্মানিত সুধী, ওই জামানার যে সবচেয়ে বড় বড় বিজ্ঞ আলেম যারা ছিল, বিজ্ঞ জ্ঞানীরা যারা ছিল, তারা ভাইজান মাটির নিচে কি আছে কিছুই বলতে পারতো না, কিচ্ছুই বলতে পারতো না। এখন যে বিজ্ঞান এত উপরে চলে গেছে, তারপরে মাত্র 6 কিলো পর্যন্ত যাইতে পারছে, তার নিচে কি আছে বাপজান বলতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ ডাক দিয়ে কয়
নুন শব্দের অর্থ হলো মাছটা। আমার আল্লাহ পাক বুঝায় দেয় জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব হলো 37 কোটি 20 লক্ষ মাইলের রাস্তা। মাছটা কোন জায়গায় আছে? কই সপ্তম জমিনের নিচে একটা পাথর, তার নিচে হলো একটা মহিষ, তার নিচে হলো একটা মাছ, তার নিচে একটা পানি, তার নিচে একটা প্লেট, তার নিচে শূন্য জায়গা, মাছটা সেই জায়গায়। কিন্তু এইভাবে বললে বোঝা যাবে না। এই জমিন থেকে আসমান পর্যন্ত 37 কোটি 20 লক্ষ মাইলের রাস্তা। এই যে জমিনটার মধ্যে বসে আছো, জমিনের গভীরত্ব 37 কোটি 20 লক্ষ মাইলের রাস্তা। ইমানদার থাকলে জোরে জোরে করে আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বুঝায় দেন, হে মক্কার কাফেরেরা, আমার বিশ্বনবীকে তোমরা পাগল বলে গালি দাও, পাগল বলে গালি দাও, নিজেদেরকে দার্শনিক মনে করো, সবচেয়ে বড় বিজ্ঞানী মনে করো, নিজেদেরকে আপার শিক্ষিত মনে করো, অথচ তোমাদের জ্ঞান এই জমিনের মধ্যেই আছে, এই জমিন পর্যন্তই আছে। জমিনের নিচে কি আছে কিছুই বলতে পারো না। জমিনের গভীরত্ব সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া না। যেই লোকটাকে পাগল বলে গালি দিলা, ওই লোকটা তো ডাক দিয়া কয় কি নুন। নুন শব্দের অর্থ মাছটা। বাপজান মাছটা যখন এত গভীরে চলে গেলাম, মক্কার কাফেররা বাপজান জমিন কয়টা জানতো না, আসমান কয়টা জানতো না। আল্লাহু আকবার। বিশ্বনবী যখন নুন বলে আখ্যায়িত ডাকটা মেরে দিলেন, আল্লাহু আকবার। বাপজান মাছটা তো অত্যন্ত গভীর। এই যে গভীর পর্যন্ত যাইতে হলে জমিনের গভীরত্ব সম্পর্কে জানতে হয়। এই জমিনের গভীরত্ব হলো 37 কোটি 20 লক্ষ মাইলের রাস্তা। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, যার জ্ঞানটা, তোমাদের জ্ঞান জমিনের নিচ পর্যন্ত কি আছে কিছুই বলতে পারো না, যার জ্ঞানটা ওই জমিনের এত গভীর পর্যন্ত চলে গেল, এই লোক তো পাগল হতে পারে না, এই লোক তো পাগল হতে পারে না। বরং এই লোকের যে পাগল কয়, সেই হলো সত্যিকারের পাগল। কথা জুড়ে বলেন ঠিক কিনা? সুতরাং আমার বিশ্বনবী পাগল হতে পারে না, পাগল হতে পারে না। আবু জাহেল, উতবা আর সাইবা যারা নবীজিরে পাগল কয়, তারাই হলো সত্যিকারের পাগল। সম্মানিত সুধী, এই মাত্র বললাম এই জমিনটা, এই জমিনের নিচে আর একটা খালি জায়গা আছে, সেটাও 37 কোটি 20 লক্ষ মাইলের গভীরতা। তারপরে দ্বিতীয় জমিন, সেটাও 37 কোটি 20 লক্ষ মাইলের গভীরতা। তারপরে তৃতীয় জমিন, চতুর্থ জমিন, যার জ্ঞানটা দ্বিতীয় জমিন পর্যন্ত চলে গেল, দ্বিতীয় খালি জায়গা, চতুর্থ জমিন, চতুর্থ খালি জায়গা, 7 জমিন, 7 খালি জায়গা পর্যন্ত যার জ্ঞান চলে গেল। সপ্তম জমিনের নিচে কি আছে? একটা পাথর, যার জ্ঞানটা সেই পাথর পর্যন্ত চলে গেল। পাথরের নিচে একটা মহিষ রাখা আছে, যার জ্ঞানটা সেই মহিষ পর্যন্ত চলে গেল। মহিষের নিচে একটা মাছ রাখা আছে, যার জ্ঞানটা সেই মাছ পর্যন্ত চলে গেল। এই লোক তো পাগল হতে পারে না, এই লোক পাগল হতে পারে না। বরং এই লোকের যে পাগল কয়, সেই হলো সত্যিকারের পাগল। কথা জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক নুন বলে তারা যে পাগল বলছিল, এই পাগলামি কথাটাকে তাদের দিকেই ঘুরে দিলেন। قضى ربك ألا تعبدوا إلا إياه। আল্লাহ ডাকতেছেন, কাদা রাব্বুকা, আল্লাহ সিদ্ধান্ত করে ফেলেছেন। কাদা রাব্বুকা, আল্লাহ ফরজ করে ফেলেছেন। কাদা রাব্বুকা, আল্লাহ রেজিস্ট্রেশন করে ফেলেছেন। কাদা রাব্বুকা, আল্লাহ সংবিধান করে ফেলেছেন। কাদা রাব্বুকা, আল্লাহ রেজিস্ট্রেশন করে ফেলেছেন। কি করেছেন? আল্লাহ তা'বুদু। কি ফরজ করছেন? আল্লাহ তা'বুদু। ইবাদত চলবে না, আল্লাহ তা'বুদু। রুকু চলবে না, আল্লাহ তা'বুদু। সাজদা চলবে না, আল্লাহ তা'বুদু। মান্নত চলবে না, আল্লাহ তা'বুদু। কোন ইবাদত চলবে না ইল্লা ইয়া। আওয়াজ তোলেন, একমাত্র হবে কার? আওয়াজ জোরে দিতে হবে, একমাত্র হবে কার? আরো জোরে, কার? কার বলেন? সাজদা হবে একমাত্র কার জন্য? না, আওয়াজ হয় না, আরো জোরে, কার জন্য? রুকু হবে একমাত্র কার জন্য? সালাত হবে একমাত্র কার জন্য? ইবাদত হবে একমাত্র কার? মান্নত চলবে একমাত্র কার নামে? এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত। হাতে বিশাল বড়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় আসমান বানাইলো। পাহাড়কে বিশাল বড় করে বানাইছেন, জমিনটাকে বিশাল বড় করে বানাইছেন। কিন্তু এই আসমানের ভিতরে কোরআন মুখস্থ করার মেশিনটা আল্লাহ ফিট করে দেয় না। পাহাড়টা বিশাল বড়, এই পাহাড়ের ভিতরে কোরআন মুখস্থ করার মেশিন ফিট করে দেয় না। বন্ধুরে আমার, জমিনটা বিশাল বড়,
কিন্তু এই জমিনের ভিতরে কোরআন মুখস্থ করার মেশিন আল্লাহ ফিট করে দেয় না। অন্যান্য প্রাণীগুলো আমাদের চোখের সামনে যে প্রাণীগুলো আছে, হাতি বিশাল বড়, কিন্তু ভাইজান এই হাতিকে সামনে রেখে যদি একজনের সারাদিন পড়ায় আলহামদুলিল্লাহ পড়ো, ভাইজান সে পড়তে পারবে না, মুখস্থ করতে পারবে না। তার মানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য প্রাণীকুলকে বিশাল বড় বড় করে বানাইছে, কিন্তু ভাইজান রে যেই বিষয়টা মুখস্থ করলে বস্তুর দাম বেড়ে যায়, বস্তুর দাম বেড়ে যায়, এই ভাইজান এই মেশিনটা আল্লাহ তার ভিতরে দেয় না। এই মেশিনটা কেবলমাত্র একমাত্র শুধুমাত্র কার ভিতরে দিছে? আওয়াজ তুলে পড়ে একমাত্র দিয়েছেন মানুষের ভিতরে। মানুষের ভিতরে আল্লাহু আকবার, মানুষের ভিতরে দিয়া আমার আল্লাহ পাক সূরাতুল ফাতিহা মুখস্থ করায়া এই লোকের দামটা আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য সমস্ত বস্তুর বাদশাহ মানুষটাকে বানিয়ে দিছে। ইমানদার জোরে জোরে করে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই সূরাতুল ফাতিহার দামটা কত সংক্ষেপে একটু আলোচনা করলাম। এই সূরাতুল ফাতিহার ব্যাখ্যা দিলে ঘন্টার ঘন্টা টাইম লাগতো। সম্মানিত সুধী, এই সূরাতুল ফাতিহাতে আয়াত আছে 7টা, মাঝখানে একটা আয়াত আছে। এই যে আয়াত পড়লে কিন্তু আল্লাহু আকবার জোরে বলতে হয়, মুখস্থ আছে তো। মাঝখানের একটা আয়াত আছে, আল্লাহ ডাকছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা আল্লাহু আকবার। এই যে পুরা সূরাতুল ফাতিহাতে আল্লাহ যা ঢুকাইছে, এই যে আয়াতটা পড়লাম ইয়্যাকা না'বুদু, এই আয়াতটার মধ্যে আমার আল্লাহ পাক তাই ঢুকাইছে। ইমানদার রেডি হয়ে যান, জোরে করে আল্লাহু আকবার। তাহলে এই আয়াতটার দাম কত? এখন তো অনেকেই জ্ঞানী মানুষ এখানে বসে আছেন, প্রশ্ন ছুঁড়ে দিবেন, হুজুর এই আয়াতটার তাইলে এত দাম, এটা কারণ কি? ভাইজান একটা হচ্ছে এইরকম, আমি যদি এখানে জিজ্ঞেস করি, ওলামা একরাম তো মঞ্চে ভরা আছেন, ওলামা একরাম বাদ দিয়ে যদি আপনাদেরও জিজ্ঞেস করি, ভাইজান অজু ভাঙ্গার কারণ কয়টা? এই যে দেখেন বলে ফেলছি। যদি জিজ্ঞেস করি ভাইজান নামাজ ভঙ্গের কারণ কয়টা? এই যে বলে ফেলছি। যদি জিজ্ঞেস করি ভাইজান তায়াম্মুম ভঙ্গের কারণ কয়টা? অবশ্যই বলে দিবে। যদি জিজ্ঞেস করি ভাইজান যাকাত ভঙ্গের কারণ কয়টা? একজন দ্বারা যাবে। যদি জিজ্ঞেস করি ভাইজান হজ ভাঙ্গার কারণ কয়টা? একজন দ্বারাই যাইব। তার মানে প্রত্যেকটা ভাঙ্গার একটা না একটা কারণ আছে। সম্মানিত সুধী, আমরা যেই কথাটা বিশ্বাস করি আজকে আমরা মুমিন, আমরা মুসলিম, এটা নাম হলো, যেটা বিশ্বাস করলাম সেই বিশ্বাসটার নাম হলো ঈমান। যেটা বিশ্বাস করে আজকে আমরা মুমিন হইলাম, মুসলিম হইলাম, বিশ্বনবীর উম্মত হইলাম, মুসলিম হইলাম, সেটার নাম হলো ঈমান। তাইলে ভাইজান ঈমান ভঙ্গের কি কোনো কারণ নাই? আসতে কইলেন কে? আছে না নাই? এখন যদি জিজ্ঞেস করি ভাইজান কইলাম তো ঈমান ভঙ্গের কারণ কয়টা? না, এই হলো আমাদের মুসলমান। দেখছেন কথা খুব বুঝে শুনে উত্তর দিয়ে এক লেখলাম, এক বামে ডানে একটা শূন্য, এক লেখে ডানে একটা শূন্য দিলাম। শিক্ষিত জাতি কথা বলো, কত হয়েছে? আরেকটা দিলা, মাশাআল্লাহ 100। আরেকটা দিলা, জোরে বলতে হবে, আরেকটা দিলা। এই যে দেখছো জোরে কইছে, আসতে কয়। আরেকটা দিলে কত হয়েছে? 10,000। আরেকটা দিলে কত হয়েছে? 1 লক্ষ। যেহেতু 1 লক্ষ হয়ে গেছে, কয় এখন আর দরকারটা কি? আস্তে করে একটা মুছে দিছে, 1 লক্ষ হয়ে গেছিল। ভাইজান কয় একের দামটা কি দরকার, এই জন্য একটাকে মুছে দিলাম। এখন আছে কত? শিক্ষিত জাতি কথা বলে না, কত আছে? কয় 0 সব 0। তার মানে বোঝা গেল একটাই সব, একটার কারণেই স্বর্ণের মূল্য। যদি এক নাই তো স্বর্ণের কোনো মূল্য নাই, সব 0 কথা জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, যদি এইটা বোঝো তাইলে এইটা বোঝানো তোমার জন্য সহজ। ঈমান এনে নামাজ পড়লা 10 হইল, রোজা রাখলা 100 হইল, যাকাত দিলা 1000, হজ করলা 10,000, পর্দা করলা 1 লক্ষ, দান করলা 1 কোটি। ভাইজান এভাবে আস্তে আস্তে করে বাড়তে থাকবে। যদি ঈমান না থাকে, যত ইবাদত বন্দেগী যাই কিছু করলা সব কিন্তু 0 আর 0 কথা জুড়ে বলেন ঠিক কিনা? তাইলে ভাইজান সবের মূল যেহেতু ঈমান, তাইলে ঈমান ভঙ্গের কিছু কারণ আছে না না? জোরে জোরে আছে না না? ঈমান ভঙ্গের মূল কারণ হচ্ছে 5টা। ঈমানদার জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? 5টা। 1 নাম্বার কারণের নাম হচ্ছে নাস্তিকতা। 2 নাম্বার কারণের নাম হচ্ছে শিরিক বিজ্জাত। 3 নাম্বার কারণের নাম হচ্ছে শিরিক বিসিফাত। 4 নাম্বার কারণের নাম হচ্ছে শিরিক বিল আফআল।
5 নম্বর কারণের নাম হচ্ছে শিরিক বিল আসবাব। 1 নম্বর নাস্তিকতা, 2 নম্বর শিরিক বিল জাত, 3 নম্বর শিরিক বিল সিফাত, 4 নম্বর শিরিক বিল আফআল, 5 নম্বর শিরিক বিল আসবাব। এই হলো ভাইজান ঈমান ভঙ্গের মূল 5টা কারণ। এই 5টা কারণ নিয়ে ব্যাখ্যা দিল তো ভাইজান ঘন্টার টাইমের দরকার। সম্মানিত উপস্থিতি, এই যে আয়াতটা পড়লাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয়াতের এত দাম কেন? আমার আল্লাহকে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ এই আয়াতের এত দাম কেন, উত্তর এটা আসবে, এই আয়াতের এত দাম এই জন্য, এই আয়াতে না ঈমান ভঙ্গের কারণের আলোচনা আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর কাছে সবচেয়ে দামি ঈমান। কথা জোরে বলে। সম্মানিত সুধী, আল্লাহু আকবার। আমি যে আপনাদের সামনে আজকে আলোচনাটা আয়াতটা পড়লাম, কাদা রাব্বুকা, আয়াতের মধ্যে 2টা বিষয় নিয়ে আল্লাহ আলোচনা করছে। একটা হচ্ছে নিজের হক আর একটা পিতামাতার হক, একটা আল্লাহ পাকের হক আর একটা পিতামাতার হক। আজকে আমি আপনাদের সামনে ঈমান যে 5টা প্রকার, ঈমান ভঙ্গের 5টা প্রকার আছে, এই আলোচনাগুলো ভাইজান করতে পারবো না, শুধু বুঝাবো মুশরিকি, শিরিক করা, আল্লাহর সাথে আরেকজনকে শরীক দাঁড় করায় দেওয়া, এটা কত বড় পাপ, কত বড় অন্যায়। অনেকেই আছে ভাবছেন মনের অজান্তে মাজারে সাজদা দেয়, গাছকে সাজদা দেয়, মূর্তিকে সাজদা দেয়, চন্দ্রকে সূর্য দেয়। আছে না না? জোরে বলেন, আছে না না? সম্মানিত সুধী, এই সমস্ত লোকগুলা মুসলমানদের মধ্যেও আছে, কত বড় পাপের মধ্যে আছে, কত বড় অন্যায়ের মধ্যে আছে, এটা আজকে আপনাদের সামনে উঠাইতে চায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা কি বলছেন, কাযা রাব্বুকা, আমি আল্লাহ সিদ্ধান্ত করে ফেলেছি, আল্লাহ তা'বুদু, সাজদা চলবে না, আল্লাহ তা'বুদু, রুকু চলবে না, আল্লাহ তা'বুদু, মান্নত চলবে না, আল্লাহ তা'বুদু, কোন বندگی চলবে না, চলবে তো একমাত্র ইল্লা ইয়া, ইল্লা ইয়া। আওয়াজ তুলে বলতে হবে, চলবে একমাত্র কার জন্য? আরো জোরে, একমাত্র কার জন্য? এটা আল্লাহর সিদ্ধান্ত। যদি তার সাথে আল্লাহর ইবাদত না করে আর অন্য কাউকে যদি ভাবতেন পূজাটা দেওয়া হয়, অন্য কাউকে যদি আল্লাহর সাথে শরীকটা দান করায় দেওয়া হয়, এটা কত বড় পাপ, একটু আপনাদের সঙ্গে আলোকপাত করতে চাই। বাজান কষ্ট লাগতেছে? আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা কি বোঝা যাচ্ছে তো? আচ্ছা, এখন সামনে গেলাম। বিশ্ব নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই ধরাপৃষ্ঠে আগমন করলেন, এই ভূপৃষ্ঠে আগমন করলেন, এই জমিনে যখন আগমন করলেন, তখন ভাইজান মক্কাবাসীদের অবস্থা, যাকে আইয়ামে জাহেলিয়া বলা হয়, মক্কাবাসীদের অবস্থা এত নাজুক ছিল, এত নাজুক ছিল, নিজের মেয়েকে নিজের বাবা দর্শন করে, নিজের বোনের সাথে ভাই মেলামেশা করে। সম্মানিত সুদী, সুদকে সুদী মনে করে না, ঘুষকে ঘুষ মনে করে না। রক্ত নিয়ে খেলা করা যাদের পেশা ছিল, মানুষকে টুকরো টুকরো করা যাদের পেশা ছিল, মানুষকে হত্যা করা, মানুষের রক্ত নিয়ে খেলা করা যাদের পেশা ছিল, ওই জমানার মানুষগুলাই হলো বিশ্ব নবী সরকারে দু আলম যখন জমিনে ওনার বয়সটা দেখতে দেখতে 40 বছর একদিন হয়ে গেল। উনি সেই গারে হেরাতে বসে বসে ইবাদত বন্দেগী করছিলেন। 40 বছর একদিন যখন বয়স হয়ে গেল, হযরত জিবরিল আলাইহিস সালাম সেখানে চলে গেছেন। যাইয়া বিশ্ব নবীকে ডাক দিয়া কয়, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। বিশ্ব নবী ডাক দিয়ে বলছিলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। এখানে লম্বা আলোচনা আছে, বুখারীতে আলোচনা আসছে। জিবরাইল আবার ডাক দিয়ে বলতেছেন, ইকরা ইয়া মুহাম্মদ আপনি পড়ুন। নবী আলাইহিস সালাম উত্তর দিবেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার যখন জিবরাইল বাপজান দাঁড়ায়া বুকের সাথে বুক মিলায়া জোরে একটা চাপ দিয়া বিশ্বনবীকে ছেড়ে দিয়া এবার বলতেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।